উনি আরও মনে করেন 50 টাকা বাড়তি নিতে আছে, সেখান থেকে অভিযোগ অবশ্যই আছে। তো অনলাইনে যদি সিট নাই তাহলে কাউন্টারে কিভাবে সিট আসলো? একবার টিকিট কাটছি আবার সিটে লিখে আরো দুশো করে দিই, তাহলে আমরা কেমন লিখবো? আমরা কালকে অনলাইনে গেছি, কোনো টিকিট নেই অনলাইনে। তারপর হচ্ছে কাউন্টারে গেছি, বলে কি যে 400 টাকা দিলে একটা সিট দিব। তো 400 টাকা তো পরে আপনার একটা টিকিটের দাম নিচ্ছে 120 টাকা কইরা। তো ওইখানে 120 টাকা। তো অনলাইনে যদি সিট নাই তাহলে কাউন্টারে কিভাবে সিট আসলো? সিট দিল না 400 কইরা। তারপরে এইখানে লোকজন আছে কিছু, বলে কি টিকিট কাইটেন না, আমাদের সাথে আসেন, আমরা মানে ট্রেনের ভিতরে সিট দিয়ে দিব। এরকম হেনস্থা তারা করতেছে, বুঝছেন? এই আর কি অবস্থা। টিকিট কাটছি 175 টাকা 65 টাকা করে। এই জায়গায় মনে করেন আবার ওরা সিটের লিখে আরো 20 টাকা করেছে। আমার সিট পাই না দেখে আমি কোন খারাপ লাগবে। তো এরা টিকিট কাটার সময় কইছে যে সিট পাইলে আপনার সিটে বসে যাবে। এখন এরা সিটের লিখে আরো 200 টাকা করে চাইছে। কি আমাদের এতে মোমেন্ট ছিল 400 টাকা গাড়ি ভাড়া। আমরা ওই যে আমরা 7 জন লোক দিচ্ছি, মনে করেন একজনের গাড়ি ভাড়া লাগে 400 করে। টিকিট আছে 125 টাকা করে। এরা 25 টাকা আমরা টিকিট কাটছি। তারপরে এখন ওরা দিচ্ছে যে সিটের লিগে আরো 200 টাকা করে দিচ্ছে। তাহলে আমরা এখানে একবার টিকিট কাটছি আবার সিটের লিগে আরো 200 করে দিই, তাহলে আমরা কেমন লিখবো? আমরা লোক দিচ্ছে 700। টিকিট কাটবো কমলাপুরের দিছে আবলিয়ানগরে। টিকিট দিয়ে 100 টাকা বেশি নিচ্ছে টিকিট। পরে কি বলেছেন টিটিকে? টিকিটে বলছি, তারপরে টিকিট নিয়ে আবার দুটো টিকিট দিচ্ছে 100 টাকা নিয়ে। পরে কত টাকা বেশি নিয়েছে? 100 টাকা নিচ্ছে। আমার কাছে টাকা নিয়েছে 165। ভারত 120 টাকা। এটা তো আমরা জানি না, আমার কাছে চাইছিল 200 টাকা। ওরা আমি 200 টাকা নোট দিয়েছি, উনি 150 টাকা কথা আমি বলছিলাম, উনি 150 না রেখে পরে 165 টাকা রেখে। অভিযোগ এখন যদি 120 টাকা হয় তাহলে উনি আরও মনে করেন 50 টাকা বাড়তি নিতে আছে, সেখান থেকে অভিযোগ অবশ্যই আছে। এই যাবো, এই যাত্রায় যাইতেছি, এই আইতেছি, এই মনে করেন কার কাছে কে কত টাকা নিতে আছে না নিতেছে, এটা তো আমরা ইয়ে করতে পারি।